সময় এখন বিকাল 4:30। এখন আমরা যাচ্ছি সকলে মিলে মেলা দেখতে। একটু বেলাবেলি বেরিয়েছি, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। আজ বাবাও বাড়িতে রয়েছে, তো আমি, মা, ভাই, বাবা, পশন মামা আমরা সকলে মিলেই যাচ্ছি। পশন মামা ঐশ্বর্য ডিউটি যাবে, তো আমি মামার সাথেই যাব, কারণ একটা গাড়িতে এতজনে যাওয়া হবে না। আসার সময় আমরা সকলে মিলে টোটোতে করে চলে আসব। তো মামাকে বললাম তাহলে তুমি গাড়ি ঘোরাও। ও মা, তোমরা এসো তাহলে, আমি এগোই। বাবা অনেক ধীরে সুস্থে বাড়ি থেকে বের হচ্ছে, তো মাকে বললাম তাহলে তোমরা এসো, আমি ততক্ষণ আস্তে আস্তে এগোই। এই যে আমি আর পশন মামা বেরিয়ে পড়েছি। এদিকে রাস্তাটা আমাদের এত খারাপ হয়ে গেছে, কত খাল ডোবা হয়ে গেছে দেখুন। বাড়ি থেকে মোটর বাইকে করে মিনিট 10-এর রাস্তা। আমাদের বাজারটা পেরিয়েই যে আমাদের বড়জোড়া হাই স্কুলটা আছে, আর এক পাশে বড়জোড়া হসপিটালটা আছে, তো ওইখানেই হচ্ছে এই আনন্দ মেলাটা। প্রত্যেক বছরই হয়। আমি বিয়ের পর হয়তো 1 বছর আসিনি, 1 বছর এসেছিলাম, তো এই বছর আবার এলাম। দেখছি এতদিন ধরে রয়েছি, মা বলছে চল একদিন বেলাবেলি যাব, তাহলে সন্ধ্যার আগে ফিরে আসবো। তো আজ সে কারণে এলাম। এই যে এসে পরে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে মা ভাইও চলে এলো, বাবাও এসেছে, আর তারপর মেলা প্রাঙ্গণে আমরা প্রবেশ করে ফেলেছি। আর যেহেতু আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, সে কারণে এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক দোকান খোলাই হয়নি। সারাদিন ওনাদেরও পরিশ্রম আছে, সে কারণে কিছুটা সময় ওনারাও রেস্ট নেয়, তো সেই কারণেই আর কি ওই সময়টাতে দোকানটা বন্ধ থাকে। তবে যে কটা দোকানদানি খোলা রয়েছে সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছি। তার মধ্যে এই দোকানটি আমার ভীষণ চোখে পড়েছে, কারণ এই দোকানে জিনিসপত্রগুলো বেশ ভালো ভালো রয়েছে। এই যে খাঁচাগুলো কি সুন্দর দেখুন, এগুলো 100-150 টাকা করে দাম, তবে ভীষণ সুন্দর। নিতাম একটা, কিন্তু নিয়ে রাখবোটা কোথায়? এখনও পর্যন্ত তো আমার কিচেনটাই হয়নি। রান্নাঘর সাজানো নিয়ে অনেক অনেক শখ, অনেক ইচ্ছা আমার আছে, তবে যেদিন রান্নাঘরটা শুরু হবে সেদিন থেকে এই কেনাকাটি শুরু করব। চলে আয় ভাই, এত দাম আমরা নিতে পারবো না। কত দাম? 100 টাকা। ওই চপারটা। আমি এখন কখন ঘর যাব? একটা দুটো জিনিসের আবার তুলনামূলক অনেকটাই দাম বেশি, তবে একটা দুটো জিনিসের দাম ঠিকঠাকই রয়েছে। এই দোকানটিতে যত জিনিসপত্র দেখছেন সব 150 টাকার মধ্যে। মেলা প্রাঙ্গণে 3টি দোকানে আমার ভীষণ পরিমাণে চোখ পড়ে। এক হচ্ছে কাপ প্লেটের দোকান, 2 হচ্ছে এমনি ঘরের জিনিসপত্র সাজানোর দোকানে, আর 3 নাম্বার হচ্ছে এই যে পুতুলের দোকানে। আমি যতবার মেলা যাই একটা করে হলেও পুতুল কিনে নিয়ে যাই। আমার ভীষণ পছন্দ এই ছোটো ছোটো পুতুলগুলো। এটাকে প্রথমে ভেবেছিলাম পেঙ্গুইন, জানেন, তবে ভাই বলছে না এটা পেঁচা। আর এই যে ওর বলছে দেখ দিদি বাবলস ফোলানোগুলো রয়েছে, বললাম নিবি তো নে তাহলে। বলছিল একটা বন্দুক নেবো, যেই বললাম যে তাহলে নে আমি দিচ্ছি কিনে, বলছে না না নেবো না। যাই হোক, এদিকে কাপ প্লেটের দোকানে এলাম। আমি আর এবারে কাপ কিনবো না, যদি আমি কাপ কিনি আমার শাশুড়ি মায়ের কাছে আমি বকা খাবো, কারণ আমি যতবার আসি কাপ কিনে নিয়ে যাই, আর মাও কাপ কিনে, জানেন তো। তো মা বলবে তুমি এত কেন কিনে আনো? তো আমি বলি মা আমার হাতেই তো সব ভাঙে, সেই কারণে আমি কিনে আনি। তো বলে না এত কিনে আনার দরকার নেই, এখন অনেক রয়েছে, পরে কিনবে। তো সেই কারণে আর আমি কাপের দিকে গেলাম না। মা বাবা ওদিকে কাপ কিনছে, আমি ভাইকে শুরু শুরু ডেকে নিয়ে এলাম যে চল একটা আইসক্রিম খেয়ে আসি। এই যে এই দোকানটিতে এলাম, আইসক্রিম একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি, দাম নিল 40 টাকা। তবে বোতল ঘুরিয়ে যেই দামটা দেখেছি, ও বাবা, এই আইসক্রিমটার ওপরে তো 30 টাকা লেখা রয়েছে। তো কাকুকে বললাম আর কি যে এটা 30 টাকা লেখা রয়েছে আর তুমি যে 40 টাকা নিচ্ছ। বলছে দেখো আমি কি করব বলো, এখানে তো ভাড়া দিতে হয়, এই যে ওনারা লাইট দিচ্ছে ওটার টাকা দিতে হয়, তো বাইরের তুলনায় মেলাতে কিন্তু একটু দামটা বেশি নিতে হয়, কারণ ওনাদেরকে যেহেতু এই ভাড়াটা দিতে হয়। তো আমি বললাম ঠিকই বলেছো, কী আর করা যাবে। 30 টাকার আইসক্রিম 40 টাকা দাম দিয়ে খাচ্ছি। তবে একটা জিনিস ভালো, আইসক্রিমটা খেতে খুব সুন্দর। যাই হোক, আবারও চলে এলাম আমরা এই দোকানে মা বাবার কাছে। আর এই যে 10 টাকা হরেক মাল, এই দোকানগুলোতে আমি দেখেছি সব থেকে বেশি পরিমাণে ভিড় থাকে। আমিও দাঁড়িয়েছি এখানে, তবে নিইনি কিছুই। মেলাতে জানেন তো অনেক অনেক দোকান বসে, তবে ওই দোকানে আমার কিছুই খেতে ইচ্ছা করে না। এক তো তুলনামূলক দামটা অনেক বেশি নেয়, তার উপর অনেক পোড়া তেলে জিনিসপত্র ভাজা করা হয়, সে কারণে আমি খুব একটা খাই না। খেলে ফুচকা খাই, নয়তো আইসক্রিম, নয়তো এই তো পপকর্ন। তো 2 প্যাকেট পপকর্ন নিলাম, ওগুলো খেয়ে খেয়ে একটুখানি মেলাটা ঘুরলাম। আর তারপর এসে দাঁড়িয়েছি এই যে আচারের দোকানে। মেলা প্রাঙ্গণের সবচেয়ে দামি দোকান এটা, প্রচুর দাম প্রত্যেকটা জিনিসের। আমি সম্ভবত কখনোই দাঁড়াই না, শুধুমাত্র ভিডিওটা করেই চলে যাই। তবে আজকে এত সেন্ট উঠছিল আচারগুলোর থেকে, আমি না নিয়ে থাকতে পারলাম না।
তো এদিকে আমি বললাম তাহলে আমি একটুখানি আচারটা নিই। প্রথমে তো আমি ভাবছিলাম হয়তো টেস্ট আরে করতে দেয় না, তো আমি বলছি কোন আচারটা থেকে সবচেয়ে বেশি গন্ধ বেরোচ্ছে, আমি ওই আচারটা নেব। তো বলছে তাহলে তুমি টেস্ট করে দেখো। তো টেস্ট করতে দিল, এই আচারটি আমার ভীষণ পছন্দ হলো। তো এই আচারটার থেকেই নিলাম। খুব বেশি আচার টেস্ট করিনি, 2টো আচার টেস্ট করেছি, তার মধ্যে এটা আমার বেশি ভালো লেগেছে। তো এটাই নিলাম। 50 টাকা নিয়েছি, ওই 125 গ্রাম মতো দিয়েছিল। আমি যখন কর্ণাটকে ছিলাম সুব্রতে এই আচারটা খুব খাওয়াতো আমায়। যাই হোক, মেলা থেকে বেরিয়ে পড়েছি। ওই যে বললাম মেলাতে ভীষণ দাম নেয় জিনিসের, খাবার দাবার জিনিসের আর কি। আর প্রচণ্ড পোড়া তেলে ভাজে, সে কারণে ওখানে আর ভারী কিছু খাইনি। বাইরে বেরিয়ে এই যে মার্কেটে আমাদের দাঁড়িয়েছি আমার প্রিয় দোকানে, দোসার দোকানে। এখানে একটা দোসা খাবো। মার্কেটের ভেতরে আসার সময় মায়ের মামার সাথে দেখা হয়েছে, তো মা ওদিকে ওর মামার সাথে কথা বলছে। আমি আর ভাই এলাম ততক্ষণকে দোসার অর্ডারটা দিতে। এই যে ভাইয়ের অর্ডারটা প্রথমে হয়ে গেছে, তো ভাই এদিকে খাচ্ছে। আর আমি বললাম আমার যেটা দেওয়া হবে সেটাতে যেন সাম্বার না দেয়। তো সাম্বার ছাড়া এই যে শুধু আমি হোয়াইট চাটনিটা আর এই যে একটা ধনেপাতা লঙ্কা বাটার চাটনি দেয়, ওটা আমি কখনো খাই না। আমি সবসময় দোসাটা এই নারকেলের চাটনিটা দিয়েই খেয়ে থাকি, আর সাম্বারটাও খাই, তবে আজকে সাম্বার খেতে একদম ইচ্ছা করছিল না, তো সাম্বার নিইনি। এই যে মাও চলে এসছে। 3জন মিলে আমরা 2টো দোসা নিয়েছি। মা ওদিকে ভাইয়েরটাতে বসেছে, আমি কিছুটা খাই, তারপর মাকে তুলে দেব। আসলে একটা গোটা দোসা না আমি খেতে পারি না, আমার ভীষণ পেট ভারী হয়ে যায়। আর ভাই বলছিল খেয়ে নেবো, তবে ও খেতে পারছিল না। সেই কারণে আর কি 3জন মিলে আমরা 2টো দোসা খাই। কখনো কখনো তো 3জন মিলে একটি দোসা খাই, আবার অন্য একটা কিছু আইটেম খাই। আমরা সবসময় একটু মিলেমিশে ভাগাভাগি করেই খাই আর কি। যাই হোক, এদিকে দোসাটা তৃপ্তি করে খাচ্ছি। আমার দোসা ভীষণ পছন্দ, আপনারা সকলেই জানেন। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি টোটোয় করে। বলেছিলাম বেলাবেলি বেরিয়ে যাব, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাব, সে কারণে খুব বেশি দেরিও করিনি। আর শুধু শুধু কি দেরি করব বলুন তো, এক নজর মেলাটা দেখার ইচ্ছা ছিল, সেজন্যই বেরিয়েছিলাম। যাই হোক, মৌচাকের যে গলিটা আছে ওখানে নামিয়ে দিল। এখান থেকে বাকি রাস্তাটুকু আমরা হেঁটে হেঁটেই যাবো। এদিকে রাস্তাটা খুব একটা ভালো নয়। চলুন বাড়ি যাই, তারপর বাকি কথা বলছি। মেলা প্রাঙ্গণে বেশ অনেক জিনিসপত্রই তো পছন্দ হয়েছিল, তবে সব কিছু তো কেনাটা সম্ভব নয়। আর এখন যেহেতু আমার রান্নাঘর হয়নি, রান্নাঘরের কোনো জিনিসপত্রই আমি কিনিনি। তবে টুকিটাকি যে কটা জিনিসপত্র কেনা হয়েছে, মা যেগুলো কিনেছে, আমি যে কটা একটা দুটো কিনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর তারপর ভিডিওটা এড করব। চলুন দেখাই কী কী কিনে এনেছি। প্রথমত মা এই যে ছোট ছোট কয়েকটা কৌটো এনেছে। এই যে কৌটোটা মা তো অনেক দিন আগে এনেছিল, মা যখন প্রথম দিন মেলা দেখতে গেছিলো, ভেবেছিল এই রকম ডিজাইনেরই আরও কৌটো নেবে, তবে এই ডিজাইনের কৌটোগুলো শেষ হয়ে গেছিলো। তবে ওই রকমই একটু একটু ডিজাইনওয়ালা কয়েকটা কৌটো নিয়েছে। এই যে দেখুন কত সুন্দর কৌটোগুলো, মশলাপাতি রাখলে ভালো হবে। আর নিয়েছে এই যে ঝুড়িটা, আরও একটা ঝুড়ি নিয়েছে, এগুলো সবজিপাতি কাটাকুটির জন্য। এই ঝুড়িগুলো 20 টাকা করে নিয়েছে, একদম কম দাম আর বেশ ভালো মজবুত। আর নিয়েছে আরও একটা ঝুড়ি, এটাও শাক ধোয়ার জন্য আর কি। এটা ছোট ছোট দেখতে পাচ্ছেন, অনেক ফুটো রয়েছে, এটা শাক ধোবে সেজন্য নিয়েছে। আর নিয়েছে বেশ কয়েকটা কাপ। কাপগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমারও বেশ পছন্দ হচ্ছিল। তবে যেহেতু আমি অনেক কাপ নিয়ে গেছি, এখনও পর্যন্ত আমার তাকেই তোলা আছে অনেক কাপ, যেগুলো আমি বারই করিনি বা ভাঙাই হয়নি এখনও পর্যন্ত, সে কারণে আমি আর কাপ নিলাম না। তবে কাপগুলো দেখতে ভীষণ কিউট, একদম ছোট ছোট। আসলে আমাদের বাড়িতে যতগুলো কাপ আছে ততগুলো কাপই একদম এত বড় বড়। তো এত বড় কাপে বাড়ির লোক চা খেলো ঠিক আছে 2-1 কাপ করে, কিন্তু যখন কুটুমজন আসে তখন অত বড় বড় কাপে চা দিতে গেলে মনে হয় 2-3 বার চা করতে হয়। সে কারণে মা এই যে ছোটো ছোটো কাপগুলো কিনেছি আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য চা। তো কাপগুলো কেমন হয়েছে জানাবেন, এগুলো মা কিনেছে। আর আমি নিয়েছি এই যে 2টো হেয়ার ব্যান্ড, একই রকম দেখতে, একটা মিষ্টুর জন্য একটা অনুর জন্য। হেয়ার ব্যান্ডগুলো কেমন হয়েছে জানাবেন, আমার বেশ ভালো লেগেছে, ছোটো ছোটো কিউট কিউট। তো এই 2টো হেয়ার ব্যান্ডই আমি নিলাম। আর মা এই যে ননি পুজোর জন্য আমার আর ননুগুনুর জন্য একটা হাঁস ছানা কিনেছে। এই যে দেখুন করে, চল দাঁড়াও। তবে হাঁস ছানাটা আমার এত কিউট লেগেছে, আমি বলছি মা ননিকে দিতে হয় না। তো অবশ্যই এখানেই থাকবে, বুনু যখন আসবে তখন বুনু খেলা করবে। কি সুন্দর দেখুন, মা বলছে তোকে আরও একটা এনে দেবো। আমি পছন্দ করলাম বুনুর জন্য এটা। হাঁস ছানাটা কেমন হয়েছে জানাবেন, আমার তো ভীষণ কিউট লাগছে, কিউটিভি। আর আমি নিয়েছি আমার জন্য একটা কুচু পুচু পুতুল নিয়েছি। আপনারা সকলেই জানেন আমি পুতুল ভীষণ ভালোবাসি। তো
তো মানে ভালোবাসি বলতে ও যে ডরাওনা ডরাওনা পুতুলগুলো হয় মানুষের মতো দেখতে, ওগুলো আমার একদমই ভালো লাগে না। তবে এই পুতুলগুলো আমার ভীষণ পছন্দের, এই নরম নরম সফট সফট পুতুলগুলো আমি ভীষণ পছন্দ করি। আর এত কিউট লাগছিলো এইটুকুনি পুতুলটা। আমার তো মনে হচ্ছিলো যতগুলো পুতুল রয়েছে সব এক পিস করে কিনে নিই, তবে সবটা তো আর কেনা সম্ভব না, এই একটাই কিনেছি। এই পুতুলটি আমার খুব ভালো লেগেছে, একদম কুচুপুচু লেগেছে, কুচুপুচু। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমার এই পুতুলটি কিনেছি আমার জন্য, ভীষণ পছন্দের একটা কুচুপুচু পুতুল, আমার তো খুব পছন্দ হয়েছে। কালকে আমি জামা পরিয়েছিলাম এসে পরে, আর দেখানো হয়নি আপনাদেরকে। তো এই পুতুলটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমি নিয়েছি বলতে এটুকুই, কুচুপুচু। টাটা করে দাও তো, টাটা। যাই হোক, জিনিসপত্র বলতে এই কটাই নিয়েছি, আর আমি ওই যে কুচু পুতুলটা নিয়েছি শুধু। তো জিনিসপত্রগুলো কেমন লাগলো আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।